কি এর কাহিনী, দোলের কাহিনী, হোলিকাসুরের কাহিনী, হোলির কাহিনী, আপনারা অবাক হয়ে যাবেন। আমি প্রসঙ্গ না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি সেই কাহিনীর দিকে। আমি শুরুতেই বলি, আমি ধর্মগ্রন্থ ধরে ধরে আলোচনা করব, একেবারে পেজ নম্বর দিয়ে, সংস্করণ নম্বর দিয়ে, পাবলিকেশন দিয়ে, সূত্র ধরে ধরে আলোচনা করব। আমি জাস্ট ধর্মগ্রন্থে যা রয়েছে সেইটাই আমি তুলে ধরবো, আমার ব্যক্তিগত কোনো কথা নয়। যদি সেই ধর্মগ্রন্থ আলোচনা করতে গিয়ে আমি ভুল ধর্মগ্রন্থ ভুল ব্যাখ্যা করি বা ভুল তত্ত্ব পরিবেশন করি, তাহলে 1 লক্ষ টাকা এক একটা তত্ত্ব ভুলের জন্য পুরস্কার দেওয়া হবে। আমার জয়দীপ মুখার্জিদা রয়েছেন, আমি যাকে খুব রেসপেক্ট করি, আরো অনেকে রয়েছেন, প্রশান্তদা রয়েছেন। আমি সেই আলোচনার মধ্যে চলে যাব, কিন্তু আপনাদের অনুরোধ করছি মাত্র সামান্য কিছুটা সময় শুনুন। আমি খুব কষ্ট করে ধর্মগ্রন্থ থেকে এইগুলো বের করেছি, কালেকশন করেছি, আপনারা একটু শুনবেন। আমি প্রথমেই চলে যাব দোল উৎসব কি, দোলের প্রসঙ্গে চলে যাব, তারপরে হোলিকাসুরের কাহিনী বলবো, হোলি উৎসবের কাহিনী বলবো, এবং এই দুটো পর্ব আলোচনা করে আজকে আমার বক্তব্য আমি শেষ করব। আপনাদের আবারও বলছি, একটু ধৈর্য ধরে আপনারা শুনুন, মাত্র কয়েকটা মুহূর্ত সময়, জীবনের কয়েকটা মুহূর্ত অন্তত এখানে ব্যয় করুন। তো চলে যাই দোল। প্রথমেই আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে স্কুল কলেজে ছেলে মেয়েরা, এই পরশুদিন যখন আমি আমার স্কুল থেকে ফিরছি, নৈহাটি স্টেশনে সুরেন্দ্রনাথ ওই পাশেই যে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের ছেলেমেয়েরা এমন ভাবে এই রং খেলছে নৈহাটি স্টেশনের উপরে, মানে খুব নিজেকেই খুব লজ্জা পেয়ে যাই যে এমন ভাবে ছেলেমেয়েরা প্রকাশ্যে রং মাখামাখি করছে। আর স্কুলে তো দীর্ঘদিন ধরে শুরু হয়ে গেছে রং খেলা, ছেলে মেয়েদের মধ্যে সেই রং আবির মাখামাখি। ছোট ছোট ছেলেমেয়েরা ওই স্কুলগুলোতে, ছোট ছোট ছেলেমেয়েরাও এই উৎসবে মেতেছে। দেখলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি গতকাল, তো পথে যেতে যেতে দেখলাম যে মদের দোকানে ভিড় উৎসবকে কেন্দ্র করে, এবং বাঙালিরা তো এইটাই চায় যে কোনো একটা উৎসব অজুহাত হলেই তারা মদ খাওয়ার একটা আদর্শ দিন হিসাবে তারা পরিগণিত করে। ফলে ক্লাবে ক্লাবে, পাড়ায় পাড়ায় এই হোলিকে, এই দোল উৎসবকে সামনে রেখে একটা মদ খাওয়ার একটা উৎকৃষ্ট দিন হিসেবে তারা বানিয়েছে। বিভিন্ন মন্দিরে চলছে রাধাকৃষ্ণের কৃষ্ণলীলা, চলছে হোলি উৎসব, এমনকি অসংখ্য হরি মন্দিরেও আমি দেখছি সেখানে হরি গুরুচাঁদ ঠাকুরের, আজকে গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি, কিন্তু গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি পালন করা হচ্ছে না, সেখানে রাধাকৃষ্ণের দোল উৎসব নিয়ে মেতে উঠেছে হরি মন্দিরে। এরকম অসংখ্য হরি মন্দিরের উদাহরণ আমি দিতে পারি যেখানে দোল উৎসবে মেতে উঠেছে, অথচ আজকেই ছিল গুরুচাঁদ ঠাকুরের জন্মতিথি। যাই হোক, তাহলে এই যে নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে যে তারা দোলে মেতে উঠেছে, হোলিতে মেতে উঠেছে, এর ইতিহাসটা কি, ধর্মগ্রন্থে কি বলে, এইটি হচ্ছে বিষয়। যে ধর্মগ্রন্থে এটাকে কি বলা হয়েছে, কেন এই উৎসব পালন করা হয়, আমার আলোচ্য বিষয় হচ্ছে সেটা। এবং অদ্ভুত ব্যাপার যে শিক্ষিত মানুষ, শিক্ষিত চাকরিজীবী নারী পুরুষ তার পরিবারকে নিয়ে, ছেলে মেয়েকে মুখে রং মাখিয়ে দিচ্ছে, মেয়ে বাবার মুখে রং মাখিয়ে দিচ্ছে, বাবা মায়ের মুখে রং মাখিয়ে দিচ্ছে, এইরকম একটা পরিবেশ, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে যুবক যুবতীরা একদম এই আর্য কালচারে মেতে উঠেছে। মানে সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে একটা উল্লাস, একটা দোল, একটা আবির, একটা উল্লাস চলছে। আমি দেখাবো ধর্মগ্রন্থগুলো আলোচনা করি যে কেমন উল্লাস আর কেমন অপসংস্কৃতি, কেমন অশ্লীল সংস্কৃতি এই উৎসব, একটা কেমন অশ্লীল সংস্কৃতি। এবং যেটা হচ্ছে আপনারা জানার পরে, আশা করি না জেনে হয়তো উৎসবটা পালন করছেন, কিন্তু জানার পরে কেউ অন্তত লজ্জায়, ঘৃণায়, অশ্লীলতায় কেউ আর কোনোদিন এই দোল উৎসব বা এই হোলি উৎসব পালন করবেন না। কি উৎসব, আমরা প্রথমেই অনেকগুলো ধর্মগ্রন্থে আমরা এই দোলের কাহিনী আমরা জানতে পারি, দোল উৎসব কি, রাধাকৃষ্ণের এই দোলের কাহিনী জানতে পারি। আমি এক এক করে কয়েকটি কাহিনী আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে, প্রথমে আমি শ্রীমদ ভাগবত পুরাণের কাহিনী প্রসঙ্গে চলে যাই। শ্রীমদ ভাগবত পুরাণ কাহিনীর
আমি তত্ত্বসূত্রটা আগেই বলছি, আবার শেষেও বলবো। তত্ত্বসূত্র হচ্ছে সেখানে যে সূত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত পুরাণ 7ম খণ্ড, গীতা পাবলিকেশন 4th সংস্করণ, পাতা 233 থেকে 249, 252, 254 ও 255 পাতা বা পৃষ্ঠা। এই সূত্র থেকে প্রথমে আমি আলোচনা করি যে তা অত্যন্ত অশ্লীল, কুরুচিপূর্ণ এবং কামরস ও আদি রসাত্মক কথায় পূর্ণ এবং ব্যভিচারিতায় পরিপূর্ণ। যে কি সেই কাহিনী সূত্রে চলে যাই। এখানে রাধা কৃষ্ণের দোল লীলা সম্পর্কে বলা হয়েছে যে এই গ্রন্থে যে আয়ান ঘোষের স্ত্রী শ্রী রাধিকা দীর্ঘদিন যাবৎ শ্রীকৃষ্ণের সঙ্গে পরকীয় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দীর্ঘদিন যাবৎ, এবং এই শ্রীকৃষ্ণ হচ্ছে রাধিকার সম্পর্কে মামি, অর্থাৎ আয়ান ঘোষ হচ্ছে শ্রীকৃষ্ণের মামা, নিজের মামা, এবং সেই সম্পর্কে নিজের মামি হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং সেই শ্রীকৃষ্ণের সঙ্গে রাধিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এবং শ্রীকৃষ্ণ সম্পর্কে বললাম নিজের মামি, ফলে কুলশীল সমাজ, পরিবার, লোকলজ্জা এই ভয়ে ছিলই যে প্রকাশ্যে কি করে কৃষ্ণের সঙ্গে আমি দেখা করতে যাই, বা কৃষ্ণ কি করে প্রকাশ্যে রাধিকার সঙ্গে দেখা করে। তাই তারা অনেক চেষ্টা করেও পরস্পর একটা নিভৃত স্থানে মিলিত হতে পারছিল না, অনেকদিন চেষ্টা করে মিলিত হতে পারছিল না। কিন্তু একদিন রাধিকার স্বামী আয়ান ঘোষ বাড়িতে উপস্থিত ছিলেন না, তার কোনো একটা আত্মীয় বাড়িতে চলে যান। সেই সুযোগে শ্রীরাধিকা দুই ননদিনীকে, তার দুটো ননদিনী ছিল, শ্রীরাধিকা দুই ননদিনীকে ফাঁকি দিয়ে পূর্ণিমার রাত্রে যমুনার ঘাটে বা বৃন্দাবনের ফাঁকা মাঠে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়। আমাকে আমার প্রদীপ দা বলেছেন যে ভাই সাবধানে আলোচনা করো, একটা শব্দ যেন এদিক ওদিক না হয়। আমি তাই ধর্মগ্রন্থের একটা শব্দ এদিক ওদিক করছি না, তাই একটু দেখে দেখে একদম মূল সংস্কৃত যে গ্রন্থ, সে গ্রন্থ থেকে একেবারে হুবাহু অনুবাদ করে আমি আপনাদের সামনে তুলে ধরছি, যে একটু শব্দ এদিক ওদিক করা যাবে না। ফলে এই যে মিলিত হয় কার সঙ্গে, বৃন্দাবনের কোথায়, যমুনার ঘাটে বা বৃন্দাবনের ফাঁকা মাঠে কৃষ্ণের সঙ্গে মিলিত হয়। এটাই ছিল কৃষ্ণের সঙ্গে রাধিকার প্রথম অভিসার বা প্রথম কি শারীরিক মিলন। অভিসার আপনারা জানেন, বাংলার জানিয়ে যারা পড়েছেন তারা আরো ভালো জানেন। অভিসার মানে রাতের বেলায় পরপুরুষের কাছে বা পর স্ত্রীর কাছে গোপনে মিলিত হওয়ার জন্য যে যাত্রা, সেটা হচ্ছে অভিসার। ফলে রাধিকা কৃষ্ণের সঙ্গে সেই পূর্ণিমার রাতে কোথায়, বৃন্দাবনের ফাঁকা মাঠে বা ওই যমুনার ঘাটের পাশে মিলিত হতে চলে যান। এবং এই যে মিলন, এটাই ছিল রাধা কৃষ্ণের প্রথম মিলন বা শারীরিক মিলন ছিল, এটাই প্রথম। আমরা ধর্মগ্রন্থে পুরাণ অনুসারে সেটাই পাই। অর্থাৎ ফলে এই মিলনের আনন্দে কি করে, এই মিলনের আনন্দে ফুলের পাপড়ির রং দিয়ে রাধা কৃষ্ণ পরস্পরকে সারা গায়ে রং মাখিয়ে দেয়। ফুলের পাপড়ির যে রং, ওই পাপড়ি দিয়ে রং বানিয়ে ওই পরস্পর রাধা কৃষ্ণের গায়ে সারা অঙ্গে মাখাচ্ছে, আর কৃষ্ণ রাধিকার সারা অঙ্গে মুখে পরস্পরের মাখামাখি করছেন। অর্থাৎ প্রথম মিলনের, শারীরিক মিলনের যে আনন্দে তারা পরস্পরের গায়ে এই রং মাখামাখি করে। তাই বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কবি গোবিন্দ দাস তার অভিসার পর্যায়ের একটি কবিতায়, অসংখ্য কবিতা আছে, বৃন্দাবন গোবিন্দ দাসের কবিতা রয়েছে, আরো মারাত্মক কবিতা রয়েছে বিদ্যাপতির, চণ্ডীদাসের। তো আমি গোবিন্দ দাসের একটি কবিতা বলছি, সেখানে বলছে, রাই বিনোদিনী অঙ্গে কত রং মাখে, কামরসে ঢুলু ঢুলু কত ছবি আঁকে। অর্থাৎ কোট আনকোট, কামরসে ঢুলু ঢুলু কত ছবি আঁকে, একদম কোটেশন করে বলছি। তো এই যে মিলন, এটা শুধু রাধিকার সঙ্গে হয়নি। রাধিকার এই মিলন যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হতে যান, তখন হচ্ছে তার সখীদের সঙ্গে নিয়ে যান। এবং আর কারা ছিল, আর ছিল 1600 গোপিনী, অর্থাৎ রাধিকা যোগ তার সখীরা যোগ আরো 1600 গোপিনী, এদের নিয়ে মিলিত হন কোথায়, ওই যমুনার ঘাটে বা বৃন্দাবনের ফাঁকা মাঠে
এই এই পরস্পর মিলিত হন এবং এই যে মিলন উৎসব, এই যে শারীরিক মিলন উৎসব, এই উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে এরা সবাই কি করে, কৃষ্ণ সেই গোপীদের, সেই রাধিকাকে, সেই সখীদের সারা অঙ্গে কি করে রং এগুলো মাখিয়ে দেয় এবং তারাও কৃষ্ণকে মাখামাখি করে, রং মাখামাখির যে খেলা সেটা তারা করতে থাকে। এবং কি করে এই যে রং মাখামাখির যে খেলায় মেতে ওঠে, এটাই হলো মানে ওই রাতের বেলায় এই রং মাখামাখির খেলা, এটাই হচ্ছিল দোল বা দোল উৎসব। এখন এই দোলের কাহিনী তে আমরা দেখি যে কৃষ্ণ সে পরপুরুষ, রাধিকাও পরস্ত্রী, এবং গোপীরা 1600 গোপিনী এবং সখীরাও কেউ কেউ পরস্ত্রী। এদের এই অবৈধ অভিসার এবং অভিসারের পর মিলন, এবং সেই মিলনের আনন্দে পরস্পরের যে রং মাখামাখি, এটাই হচ্ছে দোল। পরবর্তীকালে এটা হচ্ছে দোল উৎসব হিসেবে পরিগণিত হয়। এবং শুধু তাই নয়, এই যে মিলন, এই মিলন শুধু প্রেমের মিলন ছিল না, শারীরিক মিলন। পরিষ্কার আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণে আমরা পরিষ্কার দেখি সেই মিলনটা হচ্ছে শারীরিক মিলন, অর্থাৎ রসাত্মক, আদি রসাত্মক মিলন এই আমরা এই ধর্মগ্রন্থ গুলোতে পাই। এখন কোথায় রয়েছে এই সূত্রটা? এই সূত্রটা রয়েছে হচ্ছে সূত্র, আবারও বলছি, শ্রীমদ্ ভাগবত পুরাণ 7ম খণ্ড, গীতা পাবলিকেশন, 4th সংস্করণ, পাতা 233 থেকে 249, 252, 254 এবং 255। এই দিক থেকে যদি বিচার করতে যাই তাহলে হচ্ছে এই দোল উৎসব হলো পরকীয়া প্রেমের উৎসব, কোট আনকোট পরকীয়া প্রেমের উৎসব, এবং সেই ধর্মগ্রন্থগুলোতে পরিষ্কার উল্লেখ রয়েছে এটা হচ্ছে পরকীয়া প্রেমের উৎসব। শুধু পরকীয়া প্রেমের উৎসব নয়, পরকীয়া প্রেমের দৈহিক মিলনের উৎসব হচ্ছে এই দোল। পরিষ্কার কথা, দৈহিক মিলনের উৎসব হচ্ছে এই দোল। এটা হচ্ছে আমরা পাই শ্রীমদ্ ভাগবত পুরাণে। দ্বিতীয় সূত্রটি আমরা পাই বিষ্ণু পুরাণ মতে, বিষ্ণু পুরাণে আমরা পাই, আমি সূত্রটা পরে বলছি। তো বিষ্ণু পুরাণে সেখানে কি উল্লেখ রয়েছে, সেখানে স্পষ্ট বলা হয়েছে যে স্বামী আয়ান ঘোষকে ভুলিয়ে রেখে একদিন পূর্ণিমার রাতে রাধা ও তার সখীরা বৃন্দাবনের তরুমূলে কৃষ্ণের সঙ্গে পরকীয়া প্রেমে সাড়া দিয়ে মিলিত হতে যান। অর্থাৎ কৃষ্ণর সঙ্গে পরকীয়া প্রেমে সাড়া দিয়ে তারা মিলিত হতে যান। কে কে? রাধা এবং কে? তার সখীরা। এরপর রাধা ও কৃষ্ণ যখন শারীরিকভাবে লিপ্ত হন, ঠিক তখন সেখানে আয়ান ঘোষ কি করে এসে পড়ে। অর্থাৎ গভীর মানে রাত্রে আয়ান ঘোষ আর রাধিকা এক বিছানায় শুয়েছিল। রাধিকা আসতে বিছানা ছেড়ে কৃষ্ণের সঙ্গে অভিসারে যান, কৃষ্ণের সঙ্গে দেখা করতে। এইদিকে রাধিকা যখন কৃষ্ণের সঙ্গে অভিসারে দেখা করতে যান ওই বৃন্দাবনের মাঠে, তখন এই মুহূর্তে আয়ান ঘোষ ঘুম থেকে উঠে পড়েছে, জেগে গেছে। গিয়ে তারা খুঁজতে খুঁজতে গিয়ে দেখে যে ওই মাঠে কৃষ্ণের সঙ্গে মানে অনেক অসংখ্য নারীরা তাদের মিলনের সেই দৃশ্য। অর্থাৎ এটা কে দেখে পড়েন? আয়ান ঘোষ এসে পড়ে সেই সময়। তাই শ্রীকৃষ্ণ কৌশল করে রাধিকা সহ সখীদের সর্বাঙ্গে রং মাখিয়ে দেয়, যে আয়ান ঘোষ যাতে চিনতে না পারে, তাই রাধিকার মুখে, সখীদের মুখে রং মাখিয়ে দেয়, সারা গায়ে রং মাখিয়ে দেয়, যাতে আয়ান ঘোষ চিনতে না পারে। ফলে রং মাখিয়ে দেয় এবং দোলনায় বসে, যে দোলনা বা দোল যে ইয়াগুলো রয়েছে, সেই দোলনায় বসে রাধিকার মুখ কৃষ্ণের বক্ষে টেনে নেয় এবং মুখটাকে আড়াল করে। কৃষ্ণের বক্ষে টেনে নিয়ে, বুকে টেনে নিয়ে মুখটাকে আড়াল করে। ফলে আয়ান ঘোষ নিজের স্ত্রী রাধিকাকে চিনতে না পেরে বাড়ি ফিরে আসে এবং সারা রাত ধরে রাধা কৃষ্ণ ও সখীদের মধ্যে সম্ভোগ লীলা, কোট আনকোট সম্ভোগ লীলা ও রং মাখামাখি চলে। অর্থাৎ সারা রাত ধরে সম্ভোগ লীলা, অর্থাৎ যেটা বলে আদি রসাত্মক লীলা এবং রং মাখামাখি চলে। এটা আমরা কোথায় পাই? সূত্র কোথায়? সূত্র হচ্ছে বিষ্ণু পুরাণ 12 অধ্যায়, গীতা প্রেস, সংস্কৃত ভার্সন, 3য় সংস্করণ, পৃষ্ঠা 464 থেকে 471 এবং 473 পৃষ্ঠা
অর্থাৎ এই যে শারীরিক মিলন বা আদি রসাত্মক মিলন, এটাই হচ্ছে দোল উৎসব। এই রং মাখামাখি এবং পরের স্ত্রী পরের স্বামী এদের মধ্যে যে পরকীয়া মিলন বা শারীরিক মিলন অর্থাৎ যৌন মিলন, যেটা সোজা কথায়, এবং তাদের মধ্যে রং মাখামাখির যে উৎসব সেটা হচ্ছে দোল উৎসব। একদম পরিষ্কার আমি তথ্যসূত্র বললাম। আবারও বলছি, ভুল হলে এক একটা তথ্যের জন্য 1 লক্ষ টাকা পুরস্কার। তৃতীয় যে সূত্রটা পাই সেই সূত্র হচ্ছে পদ্মপুরাণ। পদ্মপুরাণের দোলের যে বর্ণনা পাই সেখানে বলা হয়েছে যে পূর্বের সংকেত মতো, পূর্বের কথোপকথন সংকেত দেওয়া থাকে কার, এর মধ্যে রাধা কৃষ্ণের যে প্রেম, এই প্রেমের মধ্যে একজন ঘটক ছিল বা মিডিয়া, এই প্রেম সৃষ্টিকারী একজন মিডিয়া, তার নাম হচ্ছে কি, ওই দূতি বুড়ি বড়াই। এই বড়াইয়ের কাছে কৃষ্ণ সংবাদ পায় যে রাধিকা তার সঙ্গে মিলিত হবে কবে, পূর্ণিমা রাত্রে। তো এই সংবাদ পেয়ে কৃষ্ণ দারুণভাবে উৎফুল্ল হয়ে পড়েন যে আমাদের আগামীতি পূর্ণিমায় দারুণভাবে আমাদের সঙ্গে পরস্পরের সঙ্গে মিলিত হব। দীর্ঘদিন আমাদের মধ্যে যে বাসনা রয়েছে, যে কামনা রয়েছে, এই বাসনা কামনা পরিপূর্ণ হবে, রাধিকার সঙ্গে আমার মিলন ঘটবে। এই আনন্দে আত্মহারা হয়ে ওঠেন, আনন্দে বিহ্বল হয়ে ওঠেন, এবং সেই আনন্দে, এই সাক্ষাৎ লাভের আনন্দে কি করেন, রাধাকৃষ্ণ বিগলিত হয়ে পড়েন, আনন্দিত উৎফুল্ল হয়ে পড়েন, এবং তারা যে সাক্ষাৎ ঘটে তাদের, এবং তারা পরস্পর আনন্দে মেতে ওঠেন। আনন্দের সাক্ষী হিসাবে তারা পরস্পর রং খেলেন, রং মাখামাখি করেন, এবং দোলনায় তারা বসে রং মাখামাখি করেন। এবং এই সূত্রে বলা হয়েছে যে রাধিকা এবং তার সখীরা এবং যে গোপিনীরা ছিলেন, 1600 গোপিনী, এই সবার সঙ্গে সেই রাত্রে মিলিত হবে। কে মিলিত হবে? সেই রাত্রে মিলিত হবে কৃষ্ণ, একই সঙ্গে, একই দেহ নিয়ে সবার সঙ্গে মিলিত হবে। তাহলে সেটা কি করে সম্ভব? আমরা দেখি শ্রীকৃষ্ণ কি করলেন, তার একই দেহ থেকে অসংখ্য শ্রীকৃষ্ণের উৎপত্তি হলো, এবং অসংখ্য শ্রীকৃষ্ণের উৎপত্তি হয়ে তিনি কি করলেন, শ্রীকৃষ্ণ তার মুখটি সুগন্ধি ফুলের কুড়ির রং দিয়ে গন্ধযুক্ত করলেন। শ্রীকৃষ্ণ একই অঙ্গ থেকে অসংখ্য শ্রীকৃষ্ণ রূপ ধারণ করলেন, এবং অসংখ্য শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে তিনি প্রত্যেকটি গোপীর সঙ্গে মিলিত হলেন একই সময়ে, এবং প্রত্যেকটি সখীর সঙ্গে মিলিত হলেন, এবং প্রত্যেকটি সখীর সঙ্গে রং খেললেন, আবির মাখলেন, এবং তিনি একই সঙ্গে রাধিকার সঙ্গে মিলিত হলেন। মানে ভাবুন যে গল্পটা কেমন গল্প, যে অসংখ্য শ্রীকৃষ্ণ হয়ে গেলেন একই অঙ্গ থেকে, এবং 1600 গোপিনীর সঙ্গে 1600 শ্রীকৃষ্ণ যুক্ত হয়ে গেল, আরো রাধিকার সখীরা যুক্ত হয়ে গেল, এবং একই সঙ্গে রাধিকার সঙ্গেও তার মিলন ঘটছে, শারীরিক মিলন ঘটছে, রং মাখামাখি করছে, আবির খেলাখেলি করছে, এবং দোলনায় বসে তারা দুলছে। এইটাই হচ্ছে, এই 3টা কাহিনী আমরা জানতে পারি, দোলের কাহিনী আমরা জানতে পারি, দোল উৎসবের কাহিনী হিসেবে জানতে পারি। আরো অনেকগুলো গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো শ্রীকৃষ্ণ কীর্তন গ্রন্থ, আরো অনেকগুলো গ্রন্থ রয়েছে, যে গ্রন্থগুলো আলোচনা করা সত্যি অশ্লীল। এই সভ্য সমাজে, এই সভ্য পাঠকদের সামনে আমি তা আলোচনা করতে পারবো না, যে সেখানে এই দোল উৎসবকে কেমন আদি রসাত্মক, কাম রসাত্মক করে তুলেছেন, এবং সে যে রাধাকৃষ্ণের যে মিলন, সেই মিলনের যে বর্ণনা দিয়েছেন, যে সেটা যে এতটাই অশ্লীল, এতটাই মানে যেটাই পাঠক সমাজের কাছে, আপনাদের কাছে আমি বলতে পারবো না লজ্জায়, এতটাই আদি রসাত্মক বলা যাবে না। ফলে এই যে হচ্ছে দোল উৎসবের ইতিহাস, ধর্মীয় ইতিহাস, এটা কোনো ইতিহাস নয়, ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, অনেকগুলো প্রশ্ন এখানে এসে যায়। সেই প্রশ্নগুলো হচ্ছে যে পর স্ত্রী রাধিকা এবং পরপুরুষ কৃষ্ণ এবং গোপীরা সখীরা, এদের মিলনের, দেহের মিলনের, শারীরিক মিলনের উৎসব হচ্ছে দোল উৎসব। পরিষ্কার কথা যে এই
পরস্ত্রী রাধা এবং পরপুরুষ কৃষ্ণের মধ্যে যে প্রেম লীলা এবং তাদের মধ্যে যে শারীরিক মিলন, আপনার আত্মীয় আপনার পরিজনের সঙ্গে কি পরকীয় সম্পর্ক এবং এই অশ্লীল সম্পর্ক এবং রাতের অন্ধকারে রং মাখামাখি এই সম্পর্ক, আপনারা কি সত্যি এই ধর্মগ্রন্থগুলো পড়ে দেখেছেন? যদি পড়ে দেখতেন তাহলে বাড়িতে পরিবারের মধ্যে মা বাবা ছেলে মেয়ে সন্তান সন্ততি নিয়ে এই অশ্লীল প্রেম লীলাকে সামনে রেখে আপনারা কখনো রং মাখামাখি করতে পারতেন না। রাধাকৃষ্ণের যে অশ্লীল প্রেম কাহিনী, এটাকে আপনারা উৎসব বানাতে পারতেন না। আদৌ হয় আপনারা জানেন না এই কাহিনী, না হলে অনেকে হয়তো জানেন, জেনেও যদি জেনেও কেউ করে থাকেন, এই জানতেন না কিন্তু আমার কাছ থেকে শুনলেন, এই জানার পরেও যদি এই দোল উৎসব কেউ পালন করে থাকেন, তাহলে আপনাদের বলতে হবে যে আপনারা এই পরকীয় প্রেমই করছেন। অর্থাৎ রাধাকৃষ্ণের যে পরকীয় প্রেম এবং এই অশ্লীলতা, এই রং মাখামাখি, রাতের অন্ধকারে পূর্ণিমা রাতে রং মাখামাখি, এই অশ্লীলতায় আপনারা করছেন। আপনারা আধুনিক যুগের সভ্য মানুষ নন, আপনারা কুসংস্কারগ্রস্ত এবং অথবা ধর্মদাস, কুসংস্কারগ্রস্ত অথবা ধর্মদাস। যদি ধর্মদাস না হন তাহলে এই অশ্লীল লীলাকাণ্ডকে আপনারা দোল উৎসবে পরিণত করতে পারেন না এবং পরিবারকে নিয়ে একই সঙ্গে রং মাখামাখি করতে পারেন না, আত্মীয় স্বজন পাড়াপড়শিকে নিয়ে একই সঙ্গে রং মাখামাখি করতে পারেন না। এটা ধর্মগ্রন্থের ব্যাখ্যা বললাম, আমি আমার নিজের একটা কথাও বলিনি। অর্থাৎ যদি বলেন না এটা ঠিক নয়, তাহলে এই ধর্মগ্রন্থ কি সঠিক নয়? এই ধর্মগ্রন্থকে কি আপনারা বিশ্বাস করেন না? কিংবা এই ধর্মগ্রন্থকে কি আপনারা ব্যান্ড করতে চান? এই ধর্মগ্রন্থে তো একদম অশ্লীল বর্ণনা রয়েছে, দোলের অশ্লীল বর্ণনা রয়েছে, এবং সেই ধর্মগ্রন্থকে যদি আপনারা মেনে চলেন তাহলে বলতে হবে এই অশ্লীল যে ধর্মগ্রন্থের যে দোলের কথা বলা হয়েছে, এটাকে আপনাদের বন্ধ করতে হবে, বর্জন করতে হবে। নাহলে তো আপনারা এই অশ্লীলতাকেই মেনে নিচ্ছেন এবং কি করে পরিবারের মধ্যে রং মাখামাখি করে এই অশ্লীল একটা উৎসবকে আপনারা সমর্থন করছেন, এটা একটু বিবেচনা করে দেখবেন। অনেকে বলছেন যে না, এটা হচ্ছে বসন্ত উৎসব, একেবারে ফাঁকিবাজি। কোন ধর্মগ্রন্থের একটা জায়গায়ও উদাহরণ দেখাতে পারবেন না যেটা বসন্তকালের কথা বলা হয়েছে। কোনো জায়গায় বসন্তকালের কথা বলা হয়নি। পরবর্তীকালে এই অশ্লীলতাকে ঢাকা দেওয়ার জন্য কেউ কেউ খুব কায়দা করে বলছেন যেটা আদৌ এটা ওই রকম নয়, এটা হচ্ছে বসন্ত উৎসব। আরে বাবা, বসন্ত উৎসবটা এলো কোথা থেকে? এই রাধাকৃষ্ণের প্রেম লীলা, অবৈধ প্রেম লীলার থেকেই তো পরবর্তীকালে জুড়ে দেওয়া হয় বসন্ত উৎসব, কায়দা করে জুড়ে দেওয়া হয়। আসলে সূত্রটা রয়েছে সেই দোল, রাধাকৃষ্ণের অবৈধ প্রেমের যে লীলা, অবৈধ মিলনের যে লীলা, অবৈধ রং মাখামাখির যে লীলা, এই অশ্লীল লীলাকাণ্ডই তো হচ্ছে দোল। ফলে এখানে বসন্ত উৎসবের কথা পরবর্তীকালে ঢোকানো হয়েছে। এটা হচ্ছে একটা আলোচনা, একটা পাঠ। অর্থাৎ এই অশ্লীল আর্য সংস্কৃতি মানেই অশ্লীল সংস্কৃতি। এই অশ্লীল সংস্কৃতিকে আমরা না বুঝে মূলনিবাসী ভারতে, মূলনিবাসী বহুজন মানুষ আমরা ডুবে আছি, আমরা মেতে আছি। তাই স্কুল কলেজের ছেলেমেয়েরা, শিক্ষক শিক্ষিকারা, এমনকি রাষ্ট্রের মদতে চলছে এই দোল উৎসব। দেখেন কত মন্দিরে রাধাকৃষ্ণের ভজন হচ্ছে, দোল উৎসব চলছে। তাদের কাছে প্রশ্ন করুন, এরে ভাই, ধর্মগ্রন্থে নাকি এরকম অশ্লীলতা বর্ণনা রয়েছে, তাহলে এই অশ্লীলতাকে তোমরা কি করে প্রকাশ্যে উৎসব বানাচ্ছ, প্রকাশ্যে প্রেম লীলা উৎসব বানাচ্ছ, প্রকাশ্যে দোল উৎসব বানাচ্ছ? এই অশ্লীলতাকে তো বর্জন করতে হবে। সেই কবেকার কেউ লিখে গেছেন, সেই পুরোহিতরা লিখে গেছেন, কিন্তু আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা এই অশ্লীলতাকে কি করে উৎসব বানাই? আমাদের তো আত্মমর্যাদা আছে, আমাদের তো সম্মান রয়েছে, আমাদের তো বিবেক রয়েছে, আমরা কি করে এটাকে উৎসব বানাই? অর্থাৎ আমাদের মূলনিবাসী বহুজন শুধু নয়, যারা এই সভ্যতাকে, এই সংস্কৃতিকে মানে, সত্য সভ্যতা, সত্য সংস্কৃতিকে মানে, সে যদি কোনো ব্রাহ্মণ সন্তান হয় তাহলে তাকেও এই উৎসব বর্জন করতে হবে। সে যদি মানবতাবাদী হয় তাকেও এই উৎসব বর্জন করতে হবে। এই উৎসবে শেখার কিছু নেই, কিন্তু এই উৎসব থেকে অনেক নোংরামি শেখার আছে, অনেক পরকীয় প্রেমের নোংরামি শেখার আছে, অনেক নোংরামি শেখার আছে। ফলে সমস্ত বুদ্ধিজীবী মানুষকে
এই উৎসব বর্জন করতে হবে এবং এই উৎসব বর্জন করার কথা বলতে হবে। এবং আমার হাতে রয়েছে সত্য ঘটনা, এই ধর্মগ্রন্থকে তুলে তুলে দিতে হবে মানুষের সামনে। এটা হচ্ছে একটা পার্ট।